বুখারী শরীফের হাদিস ৭০৪৭ নম্বর হাদিস। হাদিসের রাবি হচ্ছেন সামিরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা। নবীর সাহাবী সামিরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী অধিকাংশ সময় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কি করতেন? প্রশ্ন করতেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথাবার্তা বলতেন। অধিক সময় মিম্মা ইয়াকসিরু আইয়াকুনা লিআসহাবি বাদা সলাতিল ফজর, ফজরের নামাজের পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কি করলেন? বসে গেলেন। ফজরের নামাজের পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে গেলেন এবং প্রশ্ন করলেন, ও আমার সাহাবারা, আজকে রাত্রে তোমরা কোনো স্বপ্ন দেখছনি? ও আমার সাহাবারা, আজকে রাতের মধ্যে তোমরা কোনো স্বপ্ন দেখছনি? সাহাবায়ে কেরাম সবাই বলেন, সাহাবায়ে কেরাম যতগুলো রয়েছেন তারা বলতেছেন, আমরা আজকে কোনো স্বপ্ন দেখি নাই, আমরা আজকে কোনো স্বপ্ন দেখি নাই। হাল রাআহাদুম মিনকুম মির রুয়া, নবীজি ফজরের পরে বসলেন এবং প্রশ্ন করলেন, আজকে রাতের মধ্যে তোমরা কেউ কোনো স্বপ্ন দেখছনি? ফাসাকাহু, সকল সাহাবায়ে কেরাম কি করলেন? চুপ থাকলেন। ফাসাকাহু, সকল সাহাবায়ে কেরাম কি থাকলেন? চুপ থাকলেন, মানে স্বপ্ন তারা দেখে নাই। এরপরে আল্লাহর নবী বলেন, ইন্নী আরাবাকাহু, আমি গত রাতে একটি কি দেখলাম? স্বপ্ন দেখলাম, সেটা তোমাদেরকে শোনাতে চাই। এটা কে বলতেছেন? আল্লাহর রসুল সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, আমি গত রাতের মধ্যে একটা স্বপ্ন দেখলাম, এটা তোমাদেরকে শোনাতে চাই। সাহাবায়ে কেরামরা সবাই শোনার জন্য, আল্লাহর রসুল সাহাবায়ে কেরামরা সবাই শোনার জন্য কি করলেন? আগ্রহী প্রকাশ করলেন। এরপর আল্লাহর রসুল বললেন, ওয়াইন্নাহু আতানি আল্লাইলাতু আতিয়াতুন, গত রাতের মধ্যে দুজন ফেরেশতা, দুজন ব্যক্তি আসলেন, দুজন আগত লোক আসলেন। ওয়াইন্নাহু আতানি আল্লাইলাতান আতিয়াতান, গত রাতের মধ্যে দুজন ফেরেশতা আমার স্বপ্নযুগের মধ্যে আসলেন, দুজন ব্যক্তি আমার স্বপ্নযুগের মধ্যে আসলেন। এরপরে আসার পরে ওয়াইন্নাহু মাবতাসানি, আমাকে ঘুম থেকে জাগ্রত করলেন। ভালো করে মনোযোগ সহকারে খেয়াল করুন। আমাকে ঘুম থেকে জাগ্রত করলেন। দুজন আগত ব্যক্তি, দুজন ফেরেশতা আসলেন, আসার পরে আমাকে ঘুম থেকে কি করলেন? ওয়াইন্নাহু মাবতাসানি, আমাকে ঘুম থেকে জাগ্রত করলেন। জাগ্রত করার পরে বললেন, ইউতলিক মাআনা, আমাদের সাথে চলুন ইয়া রাসূলুল্লাহ, ইউতলিক মাআনা ইয়া রাসূলুল্লাহ, আমাদের সাথে চলুন। যে দুইজন ব্যক্তি গত রাতের মধ্যে স্বপ্নযুগে আল্লাহর রসুল কাছে আসলো, এরা বলতেছেন, ইনতলিক মাআনা, হে রসুল, আপনি আমাদের সাথে চলুন। ওয়া ইন্নী ইউতলাকতু মাআহুমা, আল্লাহর রসুল তাদের সাথে চলতে লাগলেন। দুইজন ব্যক্তি স্বপ্নযুগে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সাথে চলুন। এরপরে ওয়া ইন্নী ইউতলাকতু মাআহুমা, আল্লাহর রসুল তাদের সাথে চলতে লাগলেন। আল্লাহর রসুল তাদের সাথে চলতে লাগলেন। চলতে চলতে হাত্তা আতাইনা আলা রাজুলিন মুদতাজিন, আল্লাহর রসুল বলেন, আমরা যাইতে যাইতে রাস্তার এক ব্যক্তিকে শুয়ে থাকতে দেখলাম। আমরা যাইতে যাইতে এমন একটা জায়গার মধ্যে গিয়ে পৌঁছলাম, যে জায়গার মধ্যে একজন ব্যক্তি কাত হয়ে শুয়ে আছে। একজন ব্যক্তি কাত হয়ে কি আছেন? শুয়ে আছেন। ওয়াইদা আখরু কাইমুন আলাইহি বিখসরা, ওয়াইদা আখরু কাইমুন আলাইহি বিখসরা, এবং যে ব্যক্তি শুয়ে রইলেন তার পাশে আরেকজন ব্যক্তি কি করলেন? দাঁড়িয়ে রইলেন। বিখসরাতিন, কি নিয়ে? বড় একটা পাথর নিয়ে। আল্লাহর রসুল বললেন, আমরা যাইতে যাইতে তিনজনে গেলাম, যেতে যাইতে দেখছি একজন ব্যক্তি কাত হয়ে কি আছেন? শুয়ে আছেন। এরপরে দেখলাম তার পাশে আরেকজন ব্যক্তি বড় পাথর নিয়ে কি করলেন? দাঁড়িয়ে রইলেন। ভালো করে খেয়াল করেন। ওয়াইজা হুয়া ইয়াহবি বিসসাখরাতি লিরসুহি, ওয়াইজা হুয়া ইয়াহবি বিসসাখরাতি লিরসুহি, তারপর দেখলাম ওই যে ব্যক্তি
কাত হওয়া ব্যক্তির পাশে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তি পাথর দ্বারা কাত হওয়া ব্যক্তিকে আঘাত করতেছে মাথার মধ্যে। মাথার মধ্যে কি করতেছেন? আঘাত করতেছেন। আর এমন জোরে এমন সজোরে আঘাত করে তার মাথাটা পাথর দ্বারা বিক্ষত হয়ে যায়, চূর্ণ বির্ণ হয়ে যায়। পাথরের আঘাতে তার মাথাটা কি হয়ে যাচ্ছে? চূর্ণ বির্ণ হয়ে যাচ্ছে। ওই যে ব্যক্তি আঘাত করে মাথাটা চূর্ণ বির্ণ হয়ে যায় এবং পাথরটা দূরে গিয়ে পড়ে। যে ব্যক্তি আঘাত করে, আঘাত করার পরে মাথাটা কি হয়ে যায়? চূর্ণ বির্ণ হয়ে যায়, পাথরটা দূরে গিয়ে পড়ে। ওই ফেরেশতা ওই ব্যক্তি দূর থেকে পাথরটা আনার জন্য যে সময় লাগে ওই সময়ের মধ্যে কাত হওয়া ব্যক্তি যাকে আঘাত করা হয় আশ্চর্যজনকভাবে মাথাটা আবার পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এমনভাবে করে করে তাকে কি দেওয়া হচ্ছে? শাস্তি দেওয়া হচ্ছে। একবার আঘাত করে মাথাটা শূন্য ভিন্ন হয়ে যায়, এরপরে আবার পাথরটা এনে আবার কি করেন? আবার আবার আঘাত করেন। আবার আঘাত করতে তারপরে ফায়াদুল্লাহু রাসুহু, সাথে সাথে পাথরটা আনার সাথে সাথে পাথরটা নিয়ে আনতে যে সময় লাগে ওই সময়ের মধ্যে তার মাথাটা কি হয়ে যায়? ভালো হয়ে যায়। এরপরে বলে হাদাইতুমুল হাজার, পাথরটা আনার দূর থেকে আনতে আনতে তার মাথাটা কি হয়ে যায়? ভালো হয়ে যায়। ফায়াবলাগুহুল হাজার ইয়াহুজুহু, যখন পাথরটা কুড়াই আনে যে সময়টা প্রয়োজন হয় ওই সময়ের মধ্যে তার মাথাটা কি হয়ে যায়? ভালো হয়ে যায়। এবং দৃশ্য দেখে আল্লাহর রসুল প্রশ্ন করলেন, মান হাউলা, ওই ব্যক্তিকে, ওই ব্যক্তিকে, এবং তার পাশে দাঁড়িয়ে আছে ওই ব্যক্তিকে। ফেরেশতারা তার প্রশ্ন জবাব না দিয়ে বলেন, ইন তলিক মানা, ইন তলিক। আল্লাহ রসুল একটা প্রশ্ন করলেন, প্রশ্নের জবাব না দিয়ে ফেরেশতারা আগত ব্যক্তিগণ বললেন, ইন তলিক, আমাদের সাথে সামনে চলুন, আমাদের সাথে কি চলুন? সামনে চলুন। এরপর আল্লাহ রসুল কি করলেন? হাত্তা আতাইনা আলা রাজুলিন মুস্তালিকিন লিগুফাহু। এরপর আল্লাহর রসুল তাদের সাথে চলতে চলতে আরো কতটুকু গেলেন। যাওয়ার পরে এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হলেন যে ব্যক্তি শীত হয়ে শুয়ে আছে। কি হয়ে শুয়ে আছে? শীত হয়ে শুয়ে আছেন। প্রথম ব্যক্তি ছিল কাত হয়ে, তার পাশে একজন ব্যক্তি পাথর নিয়ে আঘাত করতেছেন। এরপরে দ্বিতীয় ব্যক্তির সাথে যখন দেখা হলেন, দেখতেছে দ্বিতীয় ব্যক্তি কি আছে? শীত হয়ে শুয়ে আছে। মুখটা কোন দিকে? আসমানের দিকে। মুখটা কি দিকে? শীত হয়ে মানুষ শুইলে মুখটা কোন দিকে থাকে? উপরের দিকে থাকে না? থাকে। তখন ওয়াইদা আখরু আলাইহি কাইমুন বিকাল্লুবিন মিন হাদিদিন, ওয়াইদা আখরু কাইমুন আলাইহি বিকাল্লুবিন মিন হাদিদিন, তার মাথার পাশে আরেকজন ব্যক্তি লোহার একটা প্যারাগ নিয়ে দাঁড়িয়ে আছে। এক ব্যক্তি শীত হয়ে শুয়ে আছেন, তার পাশে আরেকজন ব্যক্তি লোহার একটা বড় প্যারাগ নিয়ে কি আছেন? শুয়ে আছেন। এমন সময় হাত্তা ইয়াতি আহাদুন শিক্কা ফিহি ওয়াজহিহি, এবং ওই ফেরাক দ্বারা যে ব্যক্তি শীত হয়ে শুয়ে আছেন তাকে এমনভাবে আঘাত করে, একবার আঘাত করে চোখের মধ্যে, একবার আঘাত করে কোথায়? চোখের মধ্যে। ফায়াশিহি শিদ্দাতাহু ইবকাহু মিন আখরা ইলা ফাকাহু ওয়া আইনাহু ইলা ফাকা, একবার আঘাত করে চোখের মধ্যে এভাবে মেরে এদিকে টেনে গার পর্যন্ত আনে। আরেকবার আঘাত করে নাকের মধ্যে এভাবে জোরে মেরে টেনে গার পর্যন্ত আনে। এরপর আরেকবার আঘাত করে মুখের মধ্যে, এভাবে আঘাত করতে করতে এক পাশে আঘাত করে আবার আঘাত করতে করতে অন্য পাশ দিয়ে যায়। অন্য পাশে কি করার জন্য? আঘাত করার জন্য। অন্য পাশ দিয়ে যেতে যেতে যেদিকে আঘাত করেছেন ওই আঘাতটা সম্পূর্ণ ভালো হয়ে যায়। এভাবে করে করে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। এভাবে করে করে তাকে কি দেওয়া হচ্ছে? শাস্তি দেওয়া হচ্ছে। এরপর আল্লাহ রসুল প্রশ্ন করলেন, মান হাউলাই, এ ব্যক্তিকে এবং তার এরকম করুন শাস্তি কেন? তার জবাব না দিয়ে আল্লাহ রসুলকে বলেন, ইন তলিক মানা, আমাদের সাথে সামনে চলুন। প্রশ্ন কয়টা হয়েছে? দুইটা। বলুন কয়টা? দুইটা। প্রথমটা কাত হয়ে শুয়ে আছে, তাকে পাথর দ্বারা আঘাত করতেছে। দ্বিতীয়টা শীত হয়ে শুয়ে আছে, তাকে লোহার প্যারেক দ্বারা কি করতেছেন? আঘাত করতেছেন, কঠোর আঘাত। এরপরে তাকে আল্লাহ রসুল যখন প্রশ্ন করলেন বলেন, ইন তলিক মাহানা, আর একটু সামনের দিকে চলুন। তাহলে প্রশ্ন দুইটা, উত্তর বাকি আছে। এরপরে হাত্তা আতাইনা আলা মিসলি লিতান্নুর, হাত্তা আতাইনা আলা মিসলি লিতান্নুর। এরপর আল্লাহ রসুল বললেন, আমরা যাইতে 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 একটা তান্দুরি চুলা দেখতে পেলেন। একটা তান্দুরি চুলা দেখতে পেলেন। তান্দুরি চুলা বলা হয়, চুলার মুখটা হচ্ছে চিকন, ভিতরটা হচ্ছে মোটা,
তারপরে নিচের অবস্থা একদম গভীর, বুঝছেন? তান্দুর চুলা বলা হয়। নিচের মুখটা মুখটা হচ্ছে একদম চিকন। ওই যে আমাদের দেশে চায়ের দোকানে কি বানে, রুটি না রুটি বানাই না, না রুটির মুখটা একদম চিকন, ভিতরটা একদম মোটা, এরকম। তো তান্দুরি চুলা একটা দেখতে পেলেন, চুলার মুখটা ছিল একদম চিকন, ভিতরটা ছিল অনেক মোটা, নিচে একদম গভীর। এমন সময় ফাইজা ফিহা লাগাবুন ফাওসাহু, আল্লাহর রসুল উকি মারে দেখলেন, আল্লাহর রসুল উকি মারে চুলার মধ্যে দেখলেন এখান থেকে জোরে জোরে আওয়াজ আসতেছে, চুলার ভিতর থেকে জোরে জোরে আওয়াজ আসতেছে। ফানতালাকা ফিহা, আল্লাহর রসুল যখন উকি মারে দেখলেন এর মধ্যে জোরে জোরে আওয়াজ আসতেছে। ফাইজা ফিহা রিজালুন ওয়া নিসাউন উরাতুন, আল্লাহর রসুল দেখলেন কিছু নারী পুরুষ উলঙ্গ অবস্থায় এখানে চিল্লাচ্ছে, কেউ বেশি বেশি কান্না করতেছে। আল্লাহর রসুল দেখলেন কিছু মানুষ চিল্লাচ্ছে, কিছু মানুষ বেশি বেশি কান্না করতেছে। এরপরে আল্লাহর রসুল প্রশ্ন করলেন, মান হাউলাই, তারা কারা, তাদের এমন শাস্তি কেন, তারা কারা, তাদের এমন শাস্তি কেন? আবার দেখলেন ওই আগুন, এখানে চুলের মধ্যে আগুন জ্বলতেছে, চুলের মধ্যে কি জ্বলতেছে, আগুন জ্বলতেছে। আগুনটা এমনভাবে জ্বলতেছে, চুলার আগুনের তাপে এরা একবার উপরের দিকে আসে, আবার নিচের দিকে চলে যায়। একবার কি আসে, উপরের দিকে আসে, আগুনের লেলিহানগুলো, আগুনের তাপগুলো এদেরকে একবার উপরে আনে, আরেকবার কি করে নিচের দিকে নিয়ে যায়। এমন করে করে তাদেরকে কি করতেছেন, শাস্তি দিচ্ছেন। এখানে যে মানুষগুলো রয়েছেন তারা শাস্তি এখান থেকে লাভ দিয়ে বের হওয়ার জন্য, তারা শাস্তি সেখান থেকে কি করার জন্য, লাভ দিয়ে বের হওয়ার জন্য। কিন্তু আগুনটা আবার কি করেন, ফাইজা আনবাহতুন আরুন, আগুনটা হঠাৎ করে নিবে আবার নিচে চলে যায়। এভাবে করে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ রসুল প্রশ্ন করলেন, মান হাউলাই, তারা কারা, তাদের এমন কঠোর কষ্ট কেন, তাদের এমন কঠোর শাস্তি দেওয়া হচ্ছে কেন? ফেরেশতারা জবাব না দিয়ে বলেন, ইউ তলিক মাহানা, আর একটু সামনের দিকে চলুন, আর একটু আমাদের সাথে সামনে চলুন। তাহলে প্রশ্ন কয়টা হলো, তিনটা প্রশ্ন, এখনো জবাব দেয়নি। এরপরে সামনে হাত্তা তাইনা আলা নাহরিন মিন আহমার মিনাদ্দাম, আল্লাহর রসুল তাদেরকে নিয়ে, দুইজন ব্যক্তিকে নিয়ে সামনের দিকে চললেন। সামনের দিকে যেতে যেতে দেখা যায় একটা রক্তের নদী। কিসের নদী? একটা রক্তের নদী। ওই রক্তের নদীর মধ্যে ফিহি কুসরতি রজুলুন সাবিকুন ইয়াখরুজু, ওই রক্তের নদীর মধ্যে একজন ব্যক্তি সাঁতার কাটতেছে, একজন ব্যক্তি সাঁতার কাটতেছে। সাঁতার কাটে কেটে সাঁতার কাটে কেটে নদীর পার আছে না, নদীর পাড়ে উড়ার জন্য চেষ্টা করতেছে। নদীর পাড়ের মধ্যে কিছু ব্যক্তি বসে আছে পাথর নিয়ে, কি নিয়ে, কিছু ব্যক্তি বসে আছে পাথর নিয়ে। আলা নাহরিন রজুলুন ইনদাহু তিজারাতুন শাত্তিন কাসিরাতুন, কিছু ব্যক্তি পাথর নিয়ে নদীর কিনারায় বসে আছে। ওই ব্যক্তি সাঁতার কেটে কেটে যখন কিনারায় উঠার চেষ্টা করে তখন তারা পাথর দ্বারা মুখের মধ্যে আঘাত করে। যেমন উদাহরণ, একটা পুকুরের মধ্যে যখন হাঁস পড়ে উঠার জন্য চেষ্টা করে, চতুর্দিকে যদি কেউ ডিল মারে সে কি উঠতে পারবে না। এখানে হাঁস করে এভাবে কি করবে, আওয়াজ করবে, কষ্ট পাবে। তো তদুরূপ ওই রক্তের নদীর মধ্যে মানুষটা সাঁতার কাটতেছে এবং পাশে কতগুলো লোক পাথর নিয়ে বসে, যখন সে উঠার জন্য চেষ্টা করে তাকে পাথর মেরে মেরে ওখান থেকে কোনো রকম উঠতে দিচ্ছে না। এমন করুণ শাস্তি দেখে আল্লাহর রসুল প্রশ্ন করলেন, মান হাউলাই, এরা কারা, এ ব্যক্তিকে তাকে এমন কঠোর পরিশ্রম দেওয়া হচ্ছে কেন, কঠোর শাস্তি দেওয়া হচ্ছে কেন? আল্লাহর রসুলের প্রশ্ন জবাব না দিয়ে তখন তাকে বলা হলো, ইনতলিক মাহানা, আরেকটু সামনের দিকে চলুন, আরেকটু সামনের দিকে চলুন। আল্লাহ রসুল ওই ফেরেশতা দুজনকে নিয়ে আবার সামনের দিকে রওনা দিলেন। হাত্তা আতাইনা আলা রাউযাতি মুতামান্নাতিন ফিহা বিকাল্লুবিন লাইলি মিনার রবি, আল্লাহর রসুল কি করলেন, তাদেরকে নিয়ে সামনে দিকে গেলেন। সামনে যাওয়ার পর দেখতে পেলেন একটা ফুলের বাগান। একটা কিসের বাগান? ফুলের বাগান। একটা ফুলের বাগান। ফুলের বাগানের মধ্যে দুইটা জিনিস দেখতে পেলেন। একটা হচ্ছে ফিহি ওয়াসিতিহি রাজুলুন তাওয়িলুন, একটা ফুলের বাগানের মধ্যে কিছু ছোট্ট ছোট্ট শিশু দেখতে পেলেন। এরপরে ঈদুন সঈদুন ওয়া আতফালুন, একজন ব্যক্তি দেখতে পেলেন তার মাথাটা আসমানের উপর, তার মাথা দেখা যায় আসমানের সাথে লাগতেছে, পাটা জমিনের মধ্যে লাগতেছে। সুবহানাল্লাহ বলুন। মাথাটা লাগতেছে আসমানের মধ্যে লেগে আছে, পাটা লাগতেছে জমিনের মধ্যে। এমন একটা বড় লোক উনি দেখতে পেলেন। দেখার পরে প্রশ্ন করলেন, মান হাউলাই, এই ব্যক্তিকে, তার পাশে এতগুলো শিশু কেন?
তখন তার প্রশ্নের জবাব না দিয়ে, আল্লাহ রসুলের প্রশ্নের জবাব না দিয়ে তাকে বলা হয় ইন তরিক মাহানা, সামনের দিকে চলুন, সামনের দিকে চলুন। এরপর আল্লাহ রসুল কি করলেন, হাত্তা আতাইনা আলা মাদিনাতিন মাবনিয়াতিন বিলাবিনিন যাহাবিন ওয়া লাবিনিন ফিদ্দা। আল্লাহ রসুল তাদের সাথে সামনে গিয়ে একটা শহরের মধ্যে গিয়ে উপস্থিত হলেন, একটা শহরের মধ্যে গিয়ে উপস্থিত হলেন। শহরের মধ্যে গিয়ে উপস্থিত হয়ে দেখে কিছু মানুষ, অদ্ভুত লোকের মানুষ। কিরকম, যে মানুষগুলো দেখতে পেলেন তাদের চেহারার একদিকে অনেক সুন্দর, তাদের চেহারার একদিকে অনেক সুন্দর, এমন সুন্দর, ফেরেশতারা বলেন এমন সুন্দর যে মানুষ দুনিয়ার মধ্যে আর কেউ দেখেনি এত সুন্দর। আবার চেহারার অন্য পাশ দিয়ে দেখা যায় এমন কুস্তি, এরকম বিশ্রী মানুষ দুনিয়ার মধ্যে আর কেউ দেখে নেই। আল্লাহ রসুল প্রশ্ন করলেন, মান হাউলাই, তারা কারা? তাদের চেহারার এক পাশ দিয়ে অনেক সুন্দর, আরেক পাশ দিয়ে অনেক বিশ্রী, অনেক কুশ্রী, তারা কারা? এটা যখন প্রশ্ন করলেন তখন ওই আগত দুজন ব্যক্তি যারা ছিল তারা বললেন, শারতুম মিন খলকিহিন ফাহসিনা মান আনতা রাইন ওয়া শারতুন কাকবিহিন মান আনতা রাইন। আল্লাহ রসুল যখন প্রশ্ন করলেন ওই দুজন ফেরেশতা তাদেরকে বললেন, তোমরা দৌড় দাও, ওই যে একটা নদী দেখা যায়, নদীর মধ্যে একটা ডুব দিয়ে আসো। যাদেরকে আল্লাহ রসুল শহরের মধ্যে গিয়ে দেখলেন তাদেরকে ফেরেশতা বললেন, তোমরা একটা ডুব দাও, ওই সামনে যে একটা নদী দেখা যায়, নদীর মধ্যে গিয়ে একটা ডুব দাও। তখন তারা নদীর মধ্যে গিয়ে ডুব দিয়ে ওখান থেকে একদম সুন্দর হয়ে ফিরে আসলেন। সুবহানাল্লাহ। যাদেরকে আল্লাহ রসুল দেখলেন চেহারার একদিকে অনেক সুন্দর আর একদিকে অনেক বিশ্রী, তাদেরকে ফেরেশতারা বললেন, তোমরা ডুব দাও, ডুব দিয়ে ওই নদীর মধ্যে ডুব দিয়ে আবার ফিরে আসো। তারা যখন নদীর মধ্যে ডুব দিলেন তাদের চেহারাগুলো অনেক সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমন দৃশ্য দেখে আল্লাহ রসুল প্রশ্ন করলেন, মান হাউলাই, তারা কারা? মান হাউলাই, তাদের পরিচয় কি? তখন আল্লাহর রসুলকে তখন ওই দুজন ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা শুরু থেকে আসি। আপনি প্রথমে জিজ্ঞেস করলেন একটা প্রশ্ন, এভাবে করে 7টা প্রশ্ন আমি বললাম। এভাবে করে আপনি প্রথমে জিজ্ঞেস করলেন এক ব্যক্তি কাত হয়ে শোয়া, তাকে আরেকজন ব্যক্তি তার পাশে দাঁড়ানো, তাকে একটা পাথর দ্বারা অনেক কঠোরভাবে আঘাত দেওয়া হচ্ছে, ওই ব্যক্তির পরিচয় কি, ওই ব্যক্তি কি? তখন ওই ফেরেশতারা বলেন, ওই ব্যক্তির অপরাধ হচ্ছে 2টা। প্রথম, যে ব্যক্তি কাত হয়ে শুয়ে আছে তাকে একটা বড় পাথর দ্বারা আঘাত করা হচ্ছে, মাথাটা শূন্য বির্ণ হয়ে যাচ্ছে, ওই ব্যক্তির অপরাধ হচ্ছে কয়টা? 2টা। সময় সংক্ষেপে জন্য আমি তাড়াতাড়ি বলতেছি। ওই ব্যক্তির অপরাধ হচ্ছে 2টা। 1 নম্বর অপরাধ হচ্ছে তিনি কোরআন শিখেছেন, আল্লাহর এলম, আল্লাহর কালাম শিখেছেন, নবীর হাদিস কি করছেন, পড়েছেন, কিন্তু সেই মতো আমল করে নাই এবং সেগুলো মনের মধ্যে রাখে নাই। কোরআন পড়েছেন, কোরআনে হাফেজ হয়েছেন, বা আপনারা গিয়ে 10টা সূরা 5টা সূরা মুখস্থ করছেন, সেগুলো আপনি কি করছেন, কে বলছেন, ভুলে গেছেন, সেগুলো আপনি ভুলে গেছেন। কোরআন মুখস্থ করার পরে ভুলে যাওয়ার কারণে তাকে এই শাস্তি, আরেকটা শাস্তি হচ্ছে সে ফরজ নামাজ কি করত, অলসতা করত, ফরজ নামাজ। এবং দেখা যায়, আপনারা দেখবেন, আপনাদেরকে নির্দিষ্ট করে বলতেছেন না, দেখবেন আজান দিচ্ছে পাশে, মসজিদের পাশে কি করতেছেন, গল্প গুজব করতেছেন, আজান দিচ্ছেন সাথে সাথে এখান থেকে উধাও হয়ে গেছে। মানে ফরজ নামাজের প্রতি অলস, আর একটা হচ্ছে কোরআন পড়ে সে কি করছেন, ভুলে গেছেন। এই 2টা অপরাধের কারণে তার এমন কঠোর শাস্তি। আল্লাহ আমাদেরকে এখান থেকে হেফাজত করুক, আমিন বলুন। কোরআন পড়েছেন, হাদিস পড়েছেন, এই মতো আমল করে নাই এবং সেগুলো ভুলে গেছেন, একটা অপরাধ। আর একটা অপরাধ হচ্ছে ফরজ নামাজের প্রতি উদাসীন, অলসতা। আজান দিলে নামাজে আসে না, আর যদিও মসজিদের পাশে থাকে সেখান থেকে কি যায়, পালিয়ে যায়। এবং দেখা যায় একজন বন্ধু ভালো নামাজ পড়তেছে, 5 জন একসাথে আছে, একজন বন্ধু নামাজের মধ্যে আসতেছেন, তাকে 7 জন বলতেছেন এখনো মোটা আজান দিছে, কিছুক্ষণ পরে নামাজ পড়বে, এভাবে করে তাকে কি করে, উৎসাহিত করে না পড়ার জন্য। এরকম ব্যক্তি আছে না নাই? আছে। এদেরকে এই স্বভাবগুলো যে আমাদের মধ্যে থাকে, আজকে থেকে আমরা সেগুলো বর্জন করবো, সকলে বলে আমিন। 2 নম্বর ব্যক্তির অপরাধ, এক শীত হয়ে শুয়েছিল, তার পাশে আরেকজন ব্যক্তি দাঁড়ানো ছিল, তাকে ফেরেক দ্বারা কি করতেছেন, আঘাত করতেছেন। তাকে ফেরেক দ্বারা আঘাত করে একবার চোখ দিয়ে টানে, একবার নাক দিয়ে টানে, একবার মুখ দিয়ে টেনে টেনে কি করছেন, শাস্তি দিচ্ছেন। তার অপরাধ হচ্ছে সে যখন ঘর থেকে বের হয়, তখন যখন কোনো মজলিসের মধ্যে যায়, কোনো দোকানের মধ্যে যায়, তখন সে এমন একটা মিথ্যা কথা বলে, মিথ্যা কথার কারণে সে সমাজের মধ্যে একটা বড় ধরনের ঝগড়া ফসাদ সৃষ্টি করে দেয়। সবটা কি করে দেয়,
ঝগড়া এবং ফসাদ সৃষ্টি করার কারণে সমাজের মধ্যে বড় ধরনের একটা ঝগড়া হয়ে যায়। ওই ব্যক্তি হচ্ছে সে যাকে মুখ দ্বারা ফেরাক দ্বারা বড় ফেরাক দ্বারা মুখের মধ্যে আঘাত করা হচ্ছে। সেরকম যদি অভ্যাস আমাদের থাকে আমরা আজকে থেকে বর্জন করব। আমিন বলুন। 3 নম্বর, সময় কমতে যে আমি বিস্তারিত বলতেছি না। 3 নম্বর হচ্ছে, 3 নম্বর দেখলেন আপনারা কি, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে যে ব্যক্তি রক্তের নদীর মধ্যে কি কাটতেছেন, সাঁতার কাটতেছেন। 3 নম্বর, যে ব্যক্তি রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছেন উনি হচ্ছেন উলাইকা হুমুজ জুনাই ওয়াজ জুনুবি। ওই ব্যক্তি হচ্ছে সে যে ব্যক্তি দুনিয়ার মধ্যে কি করে, সুদ লাগায়। কি লাগায়? সুদ লাগায়। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে সুদ লাগায় তাকে এমন কঠোর শাস্তি দেওয়া হচ্ছে। কোথায়? রক্তের নদীর মধ্যে উনি রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছেন, উঠার জন্য চেষ্টা করতেছেন, পাশে লোকগুলো তাকে কি করতেছেন, পাথর দ্বারা আঘাত করে তাকে শাস্তি দিচ্ছেন। এই শাস্তি কিয়ামত পর্যন্ত থাকবে। তো আল্লাহ তাআলা আমাদের থেকে এরকম একটা ভয়ঙ্কর অপরাধ থেকে হেফাজত করুক। আমিন বলুন। 4 নম্বর হচ্ছে হাযা কিলুর রিবাই, যে নারী পুরুষ দুনিয়ার মধ্যে বেপরদায় চলে। 4 নম্বর, যে নারী পুরুষ দুনিয়ার মধ্যে বেপরদার মধ্যে কি করে, চলে। 4 নম্বর দেখলেন, একটা চুলের মধ্যে, তান্দুর চুলে বললাম না, চুলের মধ্যে নারী পুরুষ কি করতেছেন, আগুনের মধ্যে সাঁতার কাটতেছেন, আগুনের মধ্যে কষ্ট পাচ্ছে, শাস্তি দিচ্ছে। এরা হচ্ছে ওই ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে বেপরদায় চলে, যারা বিবেচার করে, অশ্লীল কাজগুলো করে, তাদেরকে এমন আগুন দ্বারা শাস্তি দেওয়া হচ্ছে। এরকম যদি আমরা আমাদের থেকে থাকি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমিন বলুন। তো সমাজের মধ্যে যারা রয়েছেন তাদেরকে হেফাজত করুক। আমিন বলুন। এরকম শাস্তি যদি কেউ করে থাকে, তাকে এই কিয়ামত পর্যন্ত আগুনের মধ্যে ডুবিয়ে এভাবে শাস্তি দেওয়া হবে। তো আল্লাহ রসুলকে এগুলো বলতেছেন কারা? ফেরেশতা। আল্লাহ রসুল স্বপ্ন দেখলেন, আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে বললেন। 5 নম্বরের মধ্যে দেখেন, 5 নম্বরের মধ্যে যে ব্যক্তি 5 নম্বরের মধ্যে বললাম কি, ওই একজন ব্যক্তি দাঁড়ানো অবস্থায় আছে, একজন ব্যক্তি দাঁড়ানো অবস্থায় আছে এবং তার পাশে কিছু শিশু। উনি হচ্ছেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। হজরত কি? ইব্রাহিম নবী আলাইহিসসালাম। হজরত ইব্রাহিম নবী আলাইহিসসালাম উনি শিশুদেরকে নিয়ে কোরআনের তালিম দিচ্ছেন। এটা কোন শিশু? যে ব্যক্তি ছোটকালে মা বাবাকে ছেড়ে মারা গেছেন। এরকম শিশু আছে না নাই? আছে। দুনিয়ার মধ্যে 2 বছর, 1 বছর, 3 বছর এরকম অবস্থার মধ্যে অনেক শিশু মারা গেছে না? ইসলামের ফিতরতের মধ্যে থেকে, মুসলমানের মধ্যে থেকে এরকম যে ব্যক্তি মারা গেছেন, বা কোন একজন নবীর ফিতরত, কোন একজন নবীর অনুসরণ করে এরকম যে সমস্ত শিশু তার মা বাবা অনুসরণ করেছেন, শিশু মারা গেছেন, তাদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে নিয়ে কোরআন শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ। উনি হচ্ছে এই ব্যক্তি যাকে দাঁড়ানো অবস্থায় দেখেছেন। এরপরে আরো একজন ব্যক্তিকে দেখলেন, যার চেহারাটা অনেক কুশ্রী, অনেক বিশ্রী, যার চেহারা অনেক কুশ্রী এবং বিশ্রী। উনি হচ্ছেন ফেরেশতা। উনি হচ্ছেন কি? ফেরেশতা। কিসের ফেরেশতা? ওই জাহান্নামের ফেরেশতা, মালাকুল জাহান্নামের ফেরেশতা মালেক। জাহান্নামের যিনি বড় ফেরেশতা, ওনার নাম হচ্ছে মালেক। ওনার অন্তরটা অনেক কঠিন, কোন দয়া নাই, মায়া নাই। আপনি ওখানে কষ্ট করলে শাস্তি অবশ্যই পেতে হবে। এরপর আরেকটা বললাম, আল্লাহর রসুল একটা শহরের মধ্যে প্রবেশ করলেন, ওখানে কিছু ব্যক্তি দেখতে পেলেন তাদের চেহারাগুলো অর্ধেক সুন্দর, অর্ধেক কালো। তারা কি করলেন, একটা নদীর মধ্যে ডুব দিয়ে সবাই সুন্দর হয়ে আসলেন। তারা হচ্ছেন ওই ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে কিছু ভালো কাজ করত, আবার কিছু খারাপ কাজ করত। এরকম ব্যক্তি আছে না নাই? নামাজে পড়ে, আবার কি আরেকটা খারাপ কাজও করে। আমি নাম বলতেছি না, আরেকটা খারাপ কাজও করে। এরকম ব্যক্তি দুনিয়ার মধ্যে আছে। তো তাদের চেহারাটা একদিকে সুন্দর আর একদিকে বিশ্রী হওয়ার কারণ হচ্ছে তারা দুনিয়ার মধ্যে কিছু ভালো কাজ করে, আবার কিছু খারাপ কাজও করে। আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। এটা বুঝেছেন কিভাবে? ওই সাগরের মধ্যে ডুব দেওয়ার কারণে যখন তারা সুন্দর হয়ে আসলেন, আল্লাহ তাদেরকে কি করে দিলেন? মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। তো এসব 7টি আজকে কি বললাম, 7টি প্রশ্ন উত্তর বললাম, প্রশ্ন বললাম। এটা আল্লাহর রসুল বুখারী শরীফের মধ্যে এসেছেন 7007 নম্বর হাদিস, 7047 নম্বর হাদিস। ওটা আল্লাহর রসুলকে ফেরেশতারা স্বপ্নের মাধ্যমে দেখাইলেন। মূলত ঘটনা হচ্ছে